ধাঁধার থেকেও জটিল তুমি, ক্ষুধার চেয়েও স্পষ্ট। ধাঁধার থেকেও জটিল তুমি, খিদের থেকেও স্পষ্ট, কাজের মধ্যে অকাজ খালি। জুলাই আগস্টের পরে ভেবেছিলাম গত 15 বছরে তৈরি হওয়া যত ধাঁধা সব মুছে যাবে, কিন্তু গতকাল থেকে আর মনে হচ্ছে না। 12ই জানুয়ারি স্টুডেন্টস ফর সভরেন্টি নামে একদল ছাত্র গিয়ে এনসিটিবির যিনি বোর্ডের চেয়ারম্যান আছেন তার সাথে কথা বলেন। তারা দাবি করে নবম দশম বইয়ের পিছনে একটি গ্রাফিতি ব্যবহার করা হয়েছে, যেখানে একটি গাছে আদিবাসী লেখা একটা পাতা ছিল। সেই পাতাটা মানে বইয়ের সেই গ্রাফিতিটাই থাকতে পারবে না। সাথে সাথেই তাদের সেই বক্তব্য মেনে নেওয়া হয়েছে, বদলানো হয়েছে। সংক্ষুব্ধ ছাত্র জনতা এক হয়ে এনসিটিভির সামনে বসে গতকালকে তারা বিক্ষোভ প্রদর্শন করছিলেন। কি করেছে জানেন? এই যে ফোরাম, সভরেন্টি রক্ষার জন্য যেই ফোরাম, সেসব ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী তাদেরকে পিটিয়ে রক্তাক্ত করে হাসপাতালে পাঠিয়েছে। আজকে দুপুরে যখন সেই সংক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে অনেকে যাচ্ছিলেন সচিবালয়ের দিকে তাদের বিক্ষোভ জানাতে, যে গতকালকে তারা মার খেয়েছেন, সেই মুহূর্তে পুলিশের পেটোয়া বাহিনী জুলাই অগাস্টে যা দেখেছি একই রকম। আপনাদের চামড়া, আপনাদের চরিত্র, আপনাদের ব্যবহার কিচ্ছু বদলায়নি। এনসিটিভির মহাপরিচালক যে বইয়ের পেছনের মলাটটি বদলালেন, তিনি তাদের কথা যে শুনলেন, সেই ছাত্র সংগঠনের সাথে যখন আলোচনা করলেন, তার মাথায় কি একবারও এসেছে যেই সংবিধানের দোহাই দিয়ে তারা এই আদিবাসী শব্দ থাকবে কি থাকবে না এই নোংরামিটা করলো? সংবিধান পরিবর্তন করার জন্য আমাদের দাবি ছিল সংস্কার করা হবে। পঞ্চদশ সংশোধনীকে হাইকোর্ট বাতিল করেছে এবং কিছু কিছু অনুচ্ছেদের জন্য বলেছে আগামী সংসদে যারা আসবেন তারা নীতি নির্ধারণ একটা ঠিক করে তারা কোনো একটি ডিসিশন নেবেন। উনি কি কথা বলেছিলেন আদিবাসী ইস্যুটা নিয়ে যে ক্রাইসিস আছে? উনি তো একটা বোর্ডের মহাপরিচালক, তাও আবার এনসিটিভির, যিনি কারিকুলাম নিয়ে কাজ করেন। তিনি কি বসেছিলেন আদিবাসী ফোরামগুলোর সাথে যে দেখো এরকম একটা দাবি এসেছে, আমরা সেটা বদলাতে চাচ্ছি বা বদলাতে যাচ্ছি? আপনারা কবে মানুষকে সম্মান দিতে জানবেন? যদি রাষ্ট্রের আদিবাসী শব্দ নিয়ে অথবা আদিবাসী অধিকার নিয়ে কোনো রকম বোঝাপড়ার একটু খামতি থাকে, অথবা তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী নামে ডাকতে চায়, যেটা 15 বছরের ফ্যাসিস্ট সরকারের চাপিয়ে দেয়া শব্দ, সেটার সাথেই যদি এখন বর্তমান রাষ্ট্র অ্যাটাচ থাকতে চায়, আপনারা বসতে পারতেন, আপনারা কথা বলতে পারতেন। গতকালকে যারা মারলো তাদের মধ্য থেকে 2 জনকে ধরা হয়েছে। বর্তমান সরকারকে বা রাষ্ট্রকে ধন্যবাদ। যারা রাষ্ট্রের কর্ণধার আছেন তারা বেশ বড় গলায় বলছেন, কিন্তু প্রশাসনের এই একই রকম আচরণ আজকেও পিটাবেন আপনারা? আমাদের ভাইরা এখনো হাসপাতাল থেকে ছাড়া পায়নি। তারা জানে না কবে তারা কোনো কাজে ফিরতে পারবে, তারা জানে না তাদের বাবা মারা কি খাবে, বাবা মারা জানে না তারা কবে সন্তানের কাছে ফেরত যেতে পারবে। এটা তো একটা ছাত্র জনতার আন্দোলন ছিল। পাহাড় থেকে যে ছাত্র জনতা আসলো, আপনি আমি সমতলে আছি বলে, অথবা সমতলের যে আদিবাসী ভাইটা এসে বলল যে আমি আদিবাসী বলে আমাকে স্বীকৃতি দাও, আপনারা দিবেন না। এইভাবে অপমান করবেন আপনারা? সম্মানের সাথে বেঁচে থাকার শুধুমাত্র সম্মান, আমার নাম, আমি অমুক, এই যে এই অধিকারটা নিয়ে বাঁচার অধিকার, রাষ্ট্র তার সাথে একমত নাই হতে পারে, কিন্তু তাকে পেটানোর অধিকার কে দিয়েছে? এখানে কি কোনো সন্ত্রাসী কার্যক্রম হচ্ছিল? আমরা খালি মাত্র কথা বলতে শিখেছি জুলাই আগস্ট থেকে। 15 বছরে বোবা হয়ে গিয়েছিলাম, ভুলে গিয়েছিলাম কিভাবে নিজেদের অধিকারের কথা বলতে হয়। এখন কেউ যখন কথা বলতে আসছে, কেউ তীব্র হবে, কারো দীর্ঘশ্বাস লম্বা হবে। রাষ্ট্রকে শিখাতে হবে, রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে। এতদিন না রাষ্ট্র জনগণের সাথে মিলিত হওয়ার কোনো সুযোগ ছিল, না এখানে মাঝামাঝি এসে কথা বলার কোনো জায়গা ছিল। যখন জুলাই আগস্টের এতখানি রক্তের পরে আমরা শিখেছি যে রাষ্ট্রের কাছে কিছু চাওয়া যায়, চাইলে জেলে চলে যেতে হয় না, কথা বলার জায়গা আছে, কথা বলার প্রয়োজন। সেই সময়ে এসে 15ই জানুয়ারি এবং 16ই জানুয়ারি আমরা প্রশাসনের ভূমিকা দেখলাম, প্রশাসনের কার্যক্রম দেখলাম। প্রশাসন বলতে আমি পুলিশ প্রশাসনকে বলছি। আপনাদের উর্দিটা চাপালেই কেন আপনাদের মধ্যে সেই ব্রিটিশ বর্বরতা চলে আসে একবার বলবেন? হতাশ হই যখন মানুষকে আপনারা
মানুষ হিসেবে ট্রিট করতে পারেন না। আপনাদেরকে বলা হয় যে ঠিক আছে তাদেরকে বাধা দেওয়ার জন্য, কিন্তু সেই বাধা দেওয়ার কতখানি আমি জানি না, সেইটাও কি রাষ্ট্র নির্ধারণ করতে পারে না? ডক্টর ইউনূসের মতন একজন গুণী মানবিক মানুষ যখন আমাদের রাষ্ট্রের কর্ণধার হিসেবে আছেন, তখনও আজকে শুধুমাত্র আদিবাসী শব্দটা থাকবে কি থাকবে না সেটার জন্য তো দিতে হয়েছে। অনেকের অবস্থাই সিরিয়াস, হাসপাতালে ভর্তি, রক্তাক্ত মেয়েদের, নারীদের আমরা দেখেছি। আপনি যখন অন্যকে অসম্মান করেন, আপনি যখন অন্যের অধিকারের কথা শোনার মতন কোনো রকম আপনার ভিতরে সেই রকম ধৈর্য না থাকে, তখন আমরা আরেকটা এই যে পতিত সরকার, 15 বছরের ফ্যাসিস্ট সরকার যাদেরকে বলছি, তারা যেভাবে করে আমাদের ঘাড়ে গলায় চেপে বসেছিল, আবারও এরকম করে কেউ না কেউ আমাদের উপরে চেপে বসবে, কেউ না কেউ আমাদের ভাই বোনদের উপরে আবারও অত্যাচার করবে, আবারও কোনো না কোনো মায়ের বুক খালি হবে। আজকে খুবই শঙ্কিত আমি যে বাংলাদেশ যখন জাতিসংঘের বিভিন্ন সনদের সাথে আমরা স্বীকার করেছি, কেবলমাত্র আওয়ামী লীগ সরকার চায়নি বলে 2007 সালের কনভেনশনে আমরা সিগনেচার করিনি, কিন্তু আওয়ামী লীগ সরকারের সেই রকম কোনো আমি বলবো গবেষণা ছিল কি না। ওনারা একটা বলেছেন ক্ষুদ্র নৃগোষ্ঠী, নৃগোষ্ঠী মানে তো মানুষের গোষ্ঠী, ক্ষুদ্র মানে ছোট ছোট, মানে ছোট ছোট মানুষের গোষ্ঠী। আমি জানি না এর অর্থ কি। আমি ব্যক্তিগতভাবে বলছি না যে ক্ষুদ্র নৃগোষ্ঠী ভুল, উপজাতি ভুল, আদিবাসী ভুল। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, রাষ্ট্রের সাথে সাংঘর্ষিক হয়ে থাকে, তখন একটা পূর্ণাঙ্গ আলোচনা, রিপোর্ট এবং এই যে আদিবাসী অধিকার যারা চাচ্ছেন, যারা আদিবাসী বলতে চাচ্ছেন, কেন বলতে চাচ্ছেন আপনারা বসেন, কি কি অধিকার তাদেরকে আপনারা দিতে পারবেন, কেন দিতে পারবেন না, কি ধরনের ভয় আপনাদের ভিতর কাজ করছে, সেগুলো নিয়ে কথা বলুন। মারার অধিকার কারণেই, মানুষ হয়ে আরেকজন মানুষের সম্মানে আঘাত করার অধিকার কারণেই, জানের উপরের যে অত্যাচার আপনারা চালাবেন সেইটা মুখ বুঝে বুঝে সহ্য করে নিবে, সেইটা মনে করার কোনো কারণ নেই। কেবলমাত্র আজকের এই এপিসোডটা বানানোর একটাই কারণ, যদি আজকের এই এপিসোডটা না বানাতাম তাহলে জুলাই অগাস্টের যে রক্ত, যে ক্ষত, যে কষ্ট দেখেছি তার প্রতি অপমান করা হতো। আজকে যদি না বলতে পারি, কখনোই বলতে পারবো না। ধন্যবাদ সবাইকে। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গলের কামনায়।